সর্বশক্তিশালী মহাজ্ঞানী হলাম আমি হলাম
পিতাশ্রী, এই যে মনোভাব আমার পিতাশ্রী, শোনো নারদ, সৃষ্টি রচয়িতা আমি, স্বয়ং ধ্রুব আমি, বেদের সৃষ্টি করতে আমি, সমগ্র জীবের আধার আমি, আমি হলাম স্বয়ং ভগবান। তাই তাই ত্রিদেবের সঙ্গে আমাকে তুমি কখনো মিলিত করো না নারদ। একই পিতাশ্রী তো ত্রিদেবের অপমান করে চলেছি। এই যে ক্ষয় সংকট, এই যে সৃষ্টির বিনাশের লক্ষ্য, কোথায় গো মহাদেব? এই কি নারদ, তুমি মনে হচ্ছে কোন সংকটের মুখে পড়েছো নারদ। প্রভু, হ্যাঁ, পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছ প্রভু। পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছে। ব্রহ্মদেব, এটা আপনি নন ব্রহ্মদেব, এটা আপনার অহংকার, এটা আপনার দম্ভ বলছে ব্রহ্মদেব। এই কি মহাদেব, আপনি এখানে, দম্ভ আমার নয়, দম্ভ আপনার। আপনি নিজেকে মহান শক্তিশালী মনে করেন, এই কারণে আপনি এখানে এসেছেন। আমি আবার বলছি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, আমি হলাম সর্বশক্তিশালী, আমি হলাম মহাজ্ঞানী। ব্রহ্মদেব, আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন ব্রহ্মদেব, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন। বলুন কি প্রশ্ন? এই যে আমার সামনে যে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের শুরু আর শেষ কথা বলে দেখি ব্রহ্মদেব। এটা আবার কি এমন কঠিন প্রশ্ন? আমি এক্ষুনি অনুভব করে নিচ্ছি আর বলে দিচ্ছি প্রশ্ন উত্তর। আগে আমি অন্তর্ভুগী দেখেছি, দেখি অন্তর্ভুগী দেখেছি, কিন্তু না, ও অন্তর্ভাগ কত দূর শেষ হয়েছে কিছু তো বোঝা যাচ্ছে না। একই ঊর্ধ্বভাগ কত দূর অগ্রসর হয়েছে তাও বোঝা যাচ্ছে না। তাহলে কি আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না? আমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে মহাদেবের কাছে অপমানিত হব। যে প্রশ্নের উত্তর ব্রহ্মদেব জানে না, যে প্রশ্নের উত্তর ব্রহ্মদেব জানে না, সে প্রশ্নের উত্তর ত্রিদেবের কোন শক্তি দিতে পারে। শুনুন মহাদেব, আমি প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। সত্যি বলছেন ব্রহ্মদেব, আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। শুনুন ব্রহ্মদেব, আপনি যদি প্রশ্নের উত্তর মিথ্যা বলে থাকে, তাহলে এক্ষুনি আপনার দম্ভ হইবে চূর্ণ। আমি হলাম কাল ভৈরব, সবাইকে আমি শেষ করছি, অহংকার কাছে ভক্ষণ করি। আমি সৃষ্টির জনকের শোভা পাই না, তার বেঁচে থাকার কোনো জায়গা নেই। আমি আপনাকে অহংকার দণ্ড বসিয়ে দেব। যে মুখ দিয়ে আপনি বারবার অহংকার বাণী বের করছেন, সেই মুখ আমি করি না, আমি ছেড়ে আমার পিতাকে, আমার মাতাকে, আমার পরিচয়কে, তুমি পিতাশ্রীর মস্তক হইতে জন্ম নিয়েছ। তাই ব্রহ্মদেব হয় তোমার পিতা। ধরিত্রীর মুখে বেঁচে থাকার, এই ধরিত্রীর মুখে বেঁচে থাকার পরামর্শ নেবে ওই দৈত্যগুরু শুক্রাচার্যের নিকট। পিতার দম্ভকের মস্তক হইতে সৃজন, তাই তোমার নাম দম্ভাসুর। পিতার মস্তক হইতে সৃজন, আমি তো দম্ভাসুর। আমি
ভাসুরের পুত্র। কি হলো ভাই? এটা ভাসুর না, এই তো পোষার লাগি আসিয়াছেন ধরা ও তার কি যে আছে মনের বাসনা। হে বারে বাছারি ও তার কি যে আছে মনের বাসনা। আচ্ছা আচ্ছা এই বড় লাভের আশায় কি হলো? বসিবেন তপস্যায়। এই বড় লাভের আশায় বসিবেন তপস্যায়। তাই মনের আশা করিবেন পূরণ হে এই হইল তার ক্ষতি। বসে বসে দেখো তো ভাসুরের কেরামতি হে। আচ্ছা আচ্ছা দেখো তো ভাসুরের কেরামতি হে। এই হইল তার ক্ষতি। দেখো তো ভাসুরের কেরামতি হে। নমস্কার সুধী দর্শক মা ভাই বোনেরা, এই দম্বাসুরের ভূমিকা আপনাদের মহারম্ভ মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন মাঝি হিরেনি ভার্সেস ছৌকারনি অর্থাৎ তপন মাহাতো একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং সরকার। দেখো ভাসুরের কেরামতি
গেছিল ভাবে তার ঘরে ভাবে তার ঘরে গেছিল প্রেমে নিতে
না
সাথে থাকি সুখে প্রিয় জনতে যারে সাথে থাকি সুখে প্রিয় জনকে কোথায় সাজালি বাসন কে ভুলাইল মনকে কোথায় সাজালি বাসন কে ভুলাইল মনকে যারে সাথে থাকি সুখে প্রিয় জনকে যারে সাথে থাকি সুখে প্রিয় জনকে যারে সাথে থাকি সুখে প্রিয় জনকে টাকা বাজি রে সোনা টাকা বাজি রে তুই ছাড়া আমার কাছে কে আছে বল টাকা বাজি রে সোনা টাকা বাজি রে তুই ছাড়া আমার কাছে কে আছে বল একজনে উড়ে যাবে আমার জীবন বাবাকে আদর দিয়ে চলি চল টাকা বাজি রে সোনা টাকা বাজি রে তুই ছাড়া আমার কাছে কে আছে বল আমার দয়াল বাবা তোলা কাবা গাছ লাগায়া যাও ও বাবা তোলা কাবা গাছ লাগায়া যাও ওরে গোলা দেখ বাবা তুমি মিটাইয়া যাও রে বাবা ওরে গোলা দেখ বাবা তুমি মিটাইয়া যাও দয়াল বাবা তোলা কাবা গাছ লাগায়া খাও দয়াল বাবা তোলা কাবা গাছ লাগায়া খাও কে কানালো গো আমার সোনামণিকে কে লাগালো গো আমার দুলালিকে কে লাগালো গো আমার সোনামণিকে কে লাগালো গো আমার দুলালিকে তোর মুখের হাসি আমি বড় ভালোবাসি তোর মুখের হাসি আমি বড় ভালোবাসি আই সোনা জানে সোনা আমার বুকে কে লাগালো গো আমার সোনামণিকে কে লাগালো গো আমার দুলালিকে সোনের মধ্যে সেনাপতি শুনবো আমি মহাশক্তিশালী বললাম করছি ও দেবাদিদেব মহাদেবের নিকট হইতে এবং গুরু শুক্রাচার্য বলেছে এই ধরনের মাঝার কৈলাস পর্বত হলো মনোরম স্থান তাই চলো চলো ওর মধ্যে সেনাপতি শুনবো আমরা কৈলাস পর্বতে করিব আক্রমণ এগো খসিল গরি হেরি পাতা নামে কি এ ও গুরু বিশে আয়ে আমি মারিব সাধে দাগবি আশা পূর্ণ না হাইল গো বছর চলিলে কৈলাস পর্বত আক্রমণ করার জন্য আর এদিকে দক্ষিণে কাত্যায়নী ঋষির আশ্রমে মাতা পার্বতী উমারূপে অবস্থান করেছে তাই মাতা পার্বতীকে পুনরায় কৈলাস পর্বতে আনানোর জন্য মহাদেব গণেশ কার্তিক সমস্ত দেবতাগণ ওই কৈলাস পর্বতে করিতেছে না গো এগো থাকলি আমি তোরা সায়
আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাইতে গেল ওই আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাইতে গেল এরা হলো মহাদেব গণেশ কার্তিক ইন্দ্র চন্দ্র সূর্য মহতাস সমস্ত দেবতাগণ তারা কৈলাস পর্বতকে করিতেছে না
কৈলাস পর্বতের সমস্ত যে মাতৃহারা, তাই আমি এখন গণেশ কার্তিককে নিয়ে মাতা পার্বতীকে আনন্দের জন্য যাচ্ছি ও কান্তানুরের আশ্রমে। আর আপনাকে আমি দিয়ে যাচ্ছি এই কৈলাস পর্বত সমস্ত দায়িত্ব, আপনাকে আমি দিয়ে যাচ্ছি কৈলাস পর্বতের সমস্ত দায়িত্ব। শুনুন দেবগণ, আজ আমাদের মাতা পার্বতী পুনরায় কৈলাস পর্বতে ফিরে আসছে। তাই এই কৈলাস পর্বতে আমরা নাচে গানে মুখরিত করব। কিন্তু কোথায় কোথায় নর্তকীগণ, কোথায় রম্ভা উর্বশী মেনকা তিলোত্তমা? ওরে তোরা করি তোর ও তুই চলে গেলি কোথায় কোথায় আমার কলকাতা ছাড়ে রে আমি কাঁদে মরিয়া
ফাগুনে তোকে আমি করিব বিবাহ আছে ফাগুনে কাছে আসো অনুর মাসি কাছে আসো অনুর মাসি আমি তোমাকে ভালোবাসি গো তোমাকে ভালোবাসি কাছে আসো অনুর মাসি আমি তোমাকে ভালোবাসি গো তোমাকে ভালোবাসি কাছে আসো অনুর মাসি I love you, Janu. I love you. I love you, Janu. I love you. I hate you, baby. I hate you. I hate you, baby. I hate you. এ বিধাতা কার লাগে চলেছিলে তুই আমার ভালোবাসার কাছে আমি বলা বলি এ বিধাতা কার লাগে চলেছিলে তুই আমার ভালোবাসার কাছে আমি বলা বলি আমার থেকে দাবিতে তোমার মনের ভিতরে বলবো না এ পরশা বলো করে দেবে যা জীবন থেকে যাবো রে সরে ওনারে পরশা বলো করে দেবে যা জীবন থেকে যাবো রে সরে বলবো না রে পরশা বলো করে দেবে যা যাবো রে সরে ওই তোর সঙ্গে যাবো গো পালায়ে তোর সঙ্গে যাবো গো পালায়ে মন দিয়ার মানে বন্ধু ভালোবাসা হলে মন দিয়ার মানে বন্ধু ভালোবাসা হলে তোর সঙ্গে যাবো গো পালায়ে তোর সঙ্গে যাবো গো পালায়ে মন দিয়ার মানে বন্ধু ভালোবাসা হলে মন দিয়ার মানে বন্ধু ভালোবাসা হলে মন দিয়ার মানে বন্ধু ভালোবাসা হলে যেন সত্যি 200 টাকা ধার যেন সত্যি 200 টাকা ধার ও তুই পায়ে দিলাম ভান্ডার গো পায়ে দিলাম ভান্ডার যেন সত্যি 200 টাকা ধার তোমার বুঝু টানা টানা আর গোরা গোরা গান হিরোইনের মতন লোক দিনের মতন দান টানা টানা আর গোরা গোরা গান হিরোইনের মতন লোক নাগিনের মতন দান তুমি এই বয়সে রাখলা এ বানিয়ে তুমি এই বয়সে রাখলা এ বানিয়ে এ হলকি কি দিন লাগাত দেখে তুমি আমার দেখাত এ কি দিন লাগাত দেখে তুমি আমার দেখাত এ হলকি কি দিন লাগাত দেখে তুমি আমার দেখাত बेवफा तूने मुझको पागल कर दिया बेवफा तूने मुझको पागल कर दिया पहले दिल से लगाया फिर भी बेगाना कर दिया दिल से लगाया बेगाना कर दिया बेवफा तूने मुझको पागल कर दिया बेवफा तूने मुझको पागल कर दिया मुझको दफना कर वापस जाएंगे खातिर देव देव दर्द न मनाएंगे
তুমি নতুন প্যাসেঞ্জার আমি খুঁজি কাঁচা ড্রাইভার তুমি নতুন প্যাসেঞ্জার আমি খুঁজি কাঁচা ড্রাইভার তুমি নতুন প্যাসেঞ্জার আমি খুঁজি কাঁচা ড্রাইভার বুকু দেখেছি সিগুদুল আর দেখি না বুকু দেখেছি সিগুদুল বাড়ি বাড়ি তুঝে নন ছোট আছি তুঝে নন ছোট আছি ওরে বাবা করতে পারবে না বুকু দেখেছি সিগুদুল আর দেখি 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 না ও হো হো আমি মনের মতন সবটা বাঁচিয়ে দিব আমি মনের মতন সবটা বাঁচিয়ে দিব হে 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 দিব এ গোপীদার কলে সটাক শুটু ওই আমার মন করে পুটু আর পিদার কলে সটাক শুটু
তোর মহাপাপে পাপিত হয়েছি। এই কৈলাস পর্বতের সমস্ত দেবতাদের অত্যাচার করছিস, ওরে তুই নারীদের বলাৎকার করছিস, ওরে পাপি শিওরে প্রলঙ্ঘন। আজ আমি তোর নিজ হস্ত করিব নিধন।
সমস্ত দম্ভ অহংকার ধুয়ে মুছে তুমি পাপ মুক্ত করো। শান্ত হও, শান্ত হও গণেশ, তুমি